হ্যালো বন্ধুরা, আমি আকাশ এবং তোমরা দেখছো স্কাই আনফিল্টার। আজ আমি যাচ্ছি ঝাড়গ্রামের এক ঐতিহাসিক জায়গা, কনকদুর্গা মন্দির। চলো শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। আমি এখন ঝাড়গ্রামের দিকে রওনা দিয়েছি। রাস্তাটা খুবই সুন্দর, চারিপাশে সবুজ গাছপালা। এটা যারা নেচার লাভার তাদের জন্য একদম পারফেক্ট রোড ট্রিপ। রাস্তাটা সত্যি খুব সুন্দর, চারিপাশে সবুজ ঢাকা প্রাকৃতিক পরিবেশ, যেন একটা শান্তির অনুভব। এই ভ্রমণের পথে তোমাদেরও সঙ্গে নিয়েই চললাম। এখন আমরা এসে পড়েছি কনকদুর্গা মন্দিরে। এই মন্দির বহু প্রাচীন এবং স্থানীয়দের কাছে খুবই পবিত্র। মন্দিরের চারিপাশে এমন একটা শান্তি আছে যা মনকে খুব শান্ত করে দেয়। আর প্রাকৃতিক সৌন্দর্য, মন্দিরের স্থাপত্য খুবই সুন্দর, আর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ একেবারে মন ভরিয়ে দেয়। এক কথায় অসাধারণ। প্রায় 500 বছরের পুরনো এই মন্দিরটি সামন্ত রাজা গোপীনাথ সিংহ স্বপ্নের নির্দেশে প্রতিষ্ঠা করেন। রাজা রানীর সোনার কাঁগন দিয়ে দেবীর মূর্তি তৈরি করেছিলেন, তাই মন্দিরের নাম হয়েছে কনক দুর্গা। চলো তোমাদেরকে আমি মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। বছর আগে যিনি রাজা ছিলেন, সামন্ত রাজা গোপীনাথ মর্তকায় সিংহ, তাকে মায়ের স্বপ্নে নির্দেশ হয়েছিল রানীর হাতের কঙ্কন দিয়ে অষ্টধাতুর মূর্তি নির্মাণ করার জন্য কনক দুর্গা নামে পুজো দেবেন। এটাই রাজাকে মায়ের নির্দেশ হয়েছে। সেই তখন থেকে মা কনক দুর্গার পুজো হয়ে আসছে। আর যিনি সেই সময় যিনি শেখরা ছিলেন, তাকে মায়ের নির্দেশ হয়েছিল মূর্তিটা নির্মাণ করার জন্য। যিনি যেরকম নির্দেশ ছিল তিনি সেই মূর্তি নির্মাণ করেছিল অশ্ববাহিনী চতুর্ভুজ। সেই তখন থেকে মা কনক দুর্গার পুজো হয়ে আসছে। এবার তোমাদের দেখাচ্ছি রাজবাড়ি, যেখানে একসময় রাজারা বাস করতেন। এই রাজবাড়ির ভেতরে এখনও সেই পুরনো দিনের রাজকীয় গন্ধ টের পাওয়া যায়, এখানকার স্থানীয়রা বলে থাকেন।
ঐতিহাসিক প্রেমিকদের জন্য এটা দারুণ এক জায়গা। চলো, তোমাদেরকে আমি রাজবাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ঝাড়গ্রাম ভ্রমণ, কনকদুর্গা মন্দির, রাজবাড়ি আর আশেপাশের সৌন্দর্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, তোমার মতামত কমেন্টে জানাও, আর আমার চ্যানেল স্কাই আনফিল্টার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।